প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ধৈর্য ও ত্যাগের এক অসাধারণ দৃষ্টান্ত। তার জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ছিল তার সন্তানদের একের পর এক চলে যাওয়া। তিনি মোট 7 সন্তানের জনক ছিলেন, 3 পুত্র ও 4 কন্যা। তার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভেই 6 সন্তানের জন্ম হয়। প্রথমেই ইন্তেকাল করেন তার 2 পুত্র কাসেম ও আব্দুল্লাহ। শিশু অবস্থায় তাদের চলে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে ব্যথিত করেছিল। মক্কার কাফিররা যখন তাকে নির্বংশ বলে বিদ্রূপ করত, সে মানসিক কষ্টের সময় আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিতে সূরা কাউসার নাজিল করেন। পুত্রদের হারানোর শোকের পর তার 4 কন্যার মধ্যে 3 জন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল তাকে ভীষণ কষ্ট দেয়। প্রতিটি কন্যাকে নিজ হাতে দাফন করার সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠত, কিন্তু আল্লাহর ফয়সালার প্রতি তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ ভাগে এসে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে তার 3য় পুত্র ইব্রাহিমের জন্ম হয়। বৃদ্ধ বয়সে সন্তানের আগমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেন এক নতুন আনন্দের জোয়ার এনেছিল। তিনি মদিনার আনাচে কানাচে শিশু ইব্রাহিমকে কোলে নিয়ে যেতেন, তার জন্য দোয়া করতেন এবং তাকে আদর করতেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মাত্র 18 মাস বয়সে শিশু ইব্রাহিম যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন, আর তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো। হে ইব্রাহিম, নিঃসন্দেহে আমরা তোমার বিচ্ছেদে শোকাহত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 সন্তানের মধ্যে একমাত্র কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরও জীবিত ছিলেন, কিন্তু তিনিও বাবার ইন্তেকালের 6 মাস পরেই এই দুনিয়া ছেড়ে চলে যান। এই দীর্ঘ শোকের পথ পাড়ি দিয়েই হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য ধৈর্য, আত্মসমর্পণ এবং আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টির সর্বোত্তম আদর্শ স্থাপন করে গেছেন।